সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং প্রত্যেক মুহূর্তের মতো এই মুহূর্ত ঈশ্বর আমাদের জন্য রেখেছেন, তাই জন্য পিতাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে, তোমরা সুন্দরভাবে রয়েছো এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণতা রয়েছি আমরা, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু যীশু তিনি আমাদেরকে সম্পদে পরিপূর্ণ করেছেন। তবে এখানে প্রশ্ন হলো তিনি কোন সম্পদে আমাদেরকে পরিপূর্ণ করেছেন। দেখো, সম্পদের বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে কি? ধন সম্পদের কথা। কারণ সম্পদ বলতে আমরা মানুষের জায়গা জমি, ধন সম্পদ, টাকা পয়সা, প্রপার্টিকেই বুঝি। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আর সেই ধন সম্পদ হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তার কাছে আছে প্রচুর ধন, তার কাছে আছে প্রচুর সম্পদ, তিনি সম্পদশালী, তিনি ধনবান। তো সেই খ্রিস্টকে আমরা ঈশ্বরের দয়ায় পেয়েছি, ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ, সত্যই আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এবং এই প্রভু যীশু তিনি আমাদেরকে কি সম্পদ দিয়েছেন? সেই সম্পদ হলো আমরা তাকে বিশ্বাস করতে শিখেছি, এই হলো আমাদের সম্পদ। এই যে বিশ্বাস করতে তাকে শিখেছি, আবারও বলতে চাই, আমরা মানুষরা কেউ নিজের ইচ্ছায় প্রভুকে বিশ্বাস করতে পারি না। আমি বলতে পারবো না, বারবার আমি এই বিষয়গুলো বলি যে আমি বলতে পারবো না যে আমাকে অমুকজন প্রার্থনা সভায় নিয়ে গেল বলে আমি যিশুকে জানলাম, বা সে আমার কাছে যিশুর কথা শেয়ার করলো বলে আমি জানলাম। কোনো সময়ের জন্য এই বিষয়গুলো বলতে পারবো না, কারণ আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, আমাদের জীবনের জন্য ঈশ্বর কিছু না কিছু ভেবে রেখেছেন। তাই তার মাধ্যমে না হলেও ঈশ্বর আমাদের জীবনের জন্য যেহেতু ভেবে রেখেছেন, ঠিক কোনো না কোনো মাধ্যমে দিয়ে প্রভুর কথা আমরা জানতে পারতাম। কাজেই আমাদের গর্ব করার মতন কোনো বিষয় এখানে নেই। তো সেটাই বলছি যে ধন সম্পদের কথা, এই যে আমি বিশ্বাস ঈশ্বরকে করতে পারছি, এই বিশ্বাস আমার নিজের মধ্যে দিয়েই আসছে। আমার এই আত্মা, আমাদের এই হৃদয় ঈশ্বরকে বিশ্বাস করার জন্য আগ্রহী। এই যে হৃদয়, এই যে আত্মা, তা প্রভুই দিয়েছেন। আর এই যে সম্পদ পেয়েছি, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস জানবে, প্রভু যীশু তিনি আমাদের সবাইকে তালন্ত দিয়েছেন, সবাইকে, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে প্রভু যীশু তার তালন্ত দিয়েছেন। কিন্তু সেই তালন্তকে আমরা কি সঠিকভাবে ব্যবহার করতে পারছি? প্রশ্নটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের কাছে। একটা জিনিস জানবে, প্রভু যীশুকে বিশ্বাস তো আমরা করেছি, প্রার্থনা তো আমরা করি, সবসময় যে প্রার্থনার উত্তর পাই সেটাও নয়। এই জন্য এই যে সবসময় আমরা প্রার্থনার উত্তর পাই না বলে কত মানুষ আছে যারা প্রভুর নামকে নিন্দা করে। আমার নিজের কানে শোনা এরকম মানুষ আছে যে আমি প্রার্থনা করি, কোথায় প্রভু তো সাড়াই দেয় না, এরকম কথা বলে। মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, প্রভু যিশুকে বিশ্বাস করার পর আমি নিজে কি করছি, আমি নিজে কেমন, আমি আসলে কীরকম, আগে আমার নিজেকে আমি যেন নিজে প্রশ্ন করতে শিখি, তারপর আমরা বাকিদের কথা চিন্তা করব। কারণ জগতের মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে বলে মনে করে, তারা নিজেদেরটা দেখে না, তারা লোকের দিকে আগুন তুলতে ভালোবাসে। আর সেই জগতের ভাবনা, সেই জগতের ধারাতেই তো আমরাও চলছি। এতদিন তো আমরা এই জগতেই ছিলাম, সেই ধারা তো আমাদের মধ্যেও রয়েছে। সেই জন্য প্রভু যিশুকে জানার পর যখন যিশুকে বিশ্বাস করি, যখন তার কাছে প্রার্থনা করি, যখন উত্তর পাই না, তখন যিশুর উপরে দোষারোপ করি। এই যে ঈশ্বর তোমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন, তোমার মধ্যে বিশ্বাস দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে, যত্ন সহকারে, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, এই সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি তা ব্যবহার করি সঠিক জায়গায়? ব্যবহার করি না। ব্যবহার করলে আজকে জগতের মধ্যে এত রেষারেষি, এত হিংসা, এত লোভ, এত লালসা থাকতো না। একে অপরের নামে নিন্দা কথা বলা, মন্দ কাজ করা মানুষের থাকতো না। মানুষ একে অপরকে ছোট করে চলতে চায়।
কিন্তু প্রভু যিশু তিনি আমাদের সেই শিক্ষা দিচ্ছেন না। প্রভু যিশু কেন বলবো, ঈশ্বরই আমাদের সেই শিক্ষা দিচ্ছেন না। এইভাবে আমাদেরকে বড় করেননি তিনি। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের নই, আমাদের সব কিছু তার ওপর, তার পরিচালনায় আমরা চলছি। তিনি আমাদের জীবনকে চালাচ্ছেন বলে আমরা চলছি। তিনি নিজের মতন করে আমাদেরকে ব্যবহার করছেন। কাজেই আমরা ঈশ্বরকে দোষারোপ করার আগে, ঈশ্বরকে বলার আগে নিজেদেরকে দেখি যে আমরা তা সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না। আজকের আমাদেরকে বলা হয়েছে যে বাইবেল পড়ো, প্রার্থনা করো, প্রভুতে বিশ্বাস করো, প্রভু তোমার সাথে আছে। কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্ট যখন আসছে, সেই মুহূর্তে আমরা প্রভুর পথ থেকে সরে যাচ্ছি, প্রভুর ওপর থেকে বিশ্বাসকে হারিয়ে ফেলছি। তাহলে ভুলটা আমরা কারা করছি? প্রভু করছেন না আমরা করছি? প্রশ্ন করি নিজেকে। আমাকে বলা হয়েছে বাইবেল পড়ার জন্য, কিন্তু আমার আর পড়তে ইচ্ছে করে না, আমার মন বসে না, সময় হয় না, সময় করে উঠতে পারি না। ভুলটা কার? প্রভুর ভুল নাকি আমাদের ভুল? যেন নিজেকে প্রশ্ন করি। তো আজকের বিষয় যেটা বললাম যে প্রভু আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, একবার চিন্তা করে দেখি যে তিনি কী ধন দিয়েছেন, কী সম্পদ দিয়েছেন। সেই ধন, সেই সম্পদ হলো তার প্রতি বিশ্বাস করা, তাকে পাওয়া, তাকে পেয়েছি, তাকে জেনেছি, এটাই বড় সম্পদ আমাদের জন্য। কারণ ঈশ্বর তিনি তার গুপ্ত সত্যকে প্রকাশ করেছেন আমাদের কাছে, আর তার গুপ্ত সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাহলে এই যে সম্পদ, অবশ্যই সম্পদ, এই সম্পদ আমরা পেয়েছি, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তিনি এই জগৎকে প্রেম করেছিলেন বলেই তিনি দিয়েছেন। তাহলে কেন আমরা বলছি প্রভুর থেকে আমরা কিছু পাই না, ঈশ্বর থেকে আমরা কিছু পাইনি? মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যেমন অর্থের প্রয়োজন, তেমনি তার পাশাপাশি প্রেম ভালোবাসা আরও বেশি করে প্রয়োজন। না হলে মানুষ তো সেই বনের পশুর মতো হয়ে যাবে। বনের পশুর মধ্যে ভালোবাসা, বিশ্বাস, প্রেম কিছুই নেই, তারা খেয়ে পড়ে বেঁচে থাকে। ঈশ্বর তাদের সেইভাবে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে তো সেইভাবে সৃষ্টি করেননি। তাই আগে নিজেদেরকে দেখবো যে আমরা কোনো ভুল করছি না তো, আমরা ঠিকঠাক কাজ করছি তো। তো আজকের এই বিষয়গুলো এই জন্যই বলা। আজকে আমি মথি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ পর্যন্ত শেয়ার করব। আর আমরা প্রত্যেকে জানি এই গল্প খুব কমন একটি গল্প বলছি কারণ এটি একটি দৃষ্টান্ত আমাদের বোঝারই জন্য। তো আজ আমি এই বিষয়ে শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ। তো আমি মথি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 14 পদ থেকে 30 পদ পর্যন্ত পড়ছি। এখানে দেখো, এখানে কি বিষয় যারা জানো না তাদের জন্য অবশ্যই। এখানে যে বিষয়, এখানে 3 জন দাসের কাহিনী বলা হয়েছে বা দৃষ্টান্ত বলা হয়েছে। আমি যদি পড়ি তাহলেই বুঝবে। 14 পদ থেকে এখানে একটি দৃষ্টান্ত এরূপ বলছে যে একজন লোক, একজন ব্যক্তি বা একজন মালিক, যাই বলে না কেন, কিংবা একজন প্রভু, তিনি বিদেশ যাত্রা করছেন। তার নিজের কোনো কাজের জন্যই সে বিদেশ যাত্রা করছেন, এবং তিনি তার 3 জন দাসদের মধ্যে তার সম্পত্তির পরিমাণ 3 ভাগে দিয়ে গিয়েছেন। অর্থাৎ সকলের মধ্যেই তার সম্পত্তির পরিমাণকে দিয়ে গিয়েছেন। আমরা যদি দেখি 14 পদ থেকে, সেখানে বলছে যে যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আর একজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদানুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। প্রত্যেকটা লাইন থেকে আমাদের এখানে শিক্ষা নেওয়া আছে এই দৃষ্টান্ত থেকে। আজকের ঈশ্বরও আমাদের জীবনে তালন্ত দিয়েছেন। যার যেমন শক্তি তাকে সেই অনুযায়ী ঈশ্বর তালন্ত দিয়েছেন। যেই কাজটা যে করার জন্য উপযুক্ত, ঈশ্বর তাকে সেই কাজটা করার জন্য তালন্ত দিয়েছেন। আজকের বলতে পারবো না যে আমি খ্রিস্ট যিশুতে খুব সুন্দর নাচ করতে পারি না। আমি নাচ করতে, আমি 2-3টে নাচ শিখে হয়তো নাচ করছি, কিন্তু ঈশ্বর আমাকে সেই তালন্ত দেননি যে তার উদ্দেশ্যে মহিমা গান করে নৃত্য করার। কিন্তু ঈশ্বর যাকে দিয়েছেন সে সেটা করতে পারবে। ঈশ্বর তাকে সেই কাজের জন্য উপযুক্ত বলে মনে করেছেন বলে তিনি তাকে নাচ করার তালন্ত দিয়েছে। আজকে তোমাকে হয়তো ঈশ্বর বাক্য প্রচার করার জন্য তালন্ত দিয়েছেন।
তুমি হয়তো বাক্য প্রচার করার জন্য উপযুক্ত, ঈশ্বর সেটা বুঝেছেন। তুমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে প্রভুর বাক্য প্রচার করতে পারবে, ঈশ্বর তোমাকে সেই তালন্ত দিয়েছেন। ঈশ্বর যাকে যেটা যেরূপভাবে বুঝতে পেরেছেন, মনে করেছেন যে সেই কাজের জন্য সে যোগ্য, ঈশ্বর তাকে সেই কাজের জন্য তালন্ত দিয়েছেন। কিন্তু সবাইকে দিয়েছে, সবাইকে দিয়েছে, কাউকে যে দেয়নি তা বলতেই পারবো না, প্রত্যেককে দিয়েছে। ওই যে প্রশ্ন হলো, আমরা কি তা ব্যবহার করছি? সঠিকভাবে কি ব্যবহার করছি? এই বিষয়ে আজকে দেখব। তো সেই মালিক, সেও তার দাসদের মধ্যে তালন্তকে ভাগ করে দিয়ে বিদেশে চলে গেলেন। যার যেরূপ শক্তি তাকে সেই অনুযায়ী দিয়েছিলেন। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল এবং তাহা দিয়া ব্যবসা করিল, এবং আরও 5 তালন্ত তিনি লাভ করিল। অর্থাৎ তার প্রভু তাকে 5 তালন্ত দিয়েছিল, আর সেই 5 তালন্ত নিয়ে গিয়ে সে ব্যবসা শুরু করলো, এবং আরও বেশি বা আরও 5 তালন্ত তখন সে লাভ করলো। এবং যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আরও 2 তালন্ত লাভ করিল। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। 19 পদ থেকে বলছে, দীর্ঘকাল পর যখন সেই দাসদিগের প্রভু আসিলেন এবং তাহাদের নিকটে এসে যখন হিসাব চাইছেন যে তোমাদেরকে তো আমি তালন্ত দিয়ে গিয়েছিলাম, তা ফেরত দাও, হিসাব চাইছেন, তখন তারা হিসাব দিতে আসলো। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আরও 5 তালন্ত আমি লাভ করিয়াছি। বলছে যে আপনি আমাকে 5 তালন্ত দিয়ে গিয়েছিলেন, এটা সেই, এবং দেখুন আরও বেশি 5 তালন্ত আমি লাভ করেছি। তখন তার মালিক বা তার প্রভু তখন তাকে বলছেন যে, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। অর্থাৎ সে আজকের আনন্দিত, তার মালিক তার এই বিশ্বস্ত দাসের জন্য আনন্দিত। আর সে তাকে এরূপ বলছেন যে তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে আরও বেশি বিষয়ে নিযুক্ত করতে পারবো বা নিযুক্ত করব, তার মালিক তাকে বলছে। এবং যে 2 তালন্ত পেয়েছিল সেও একই রকম, সে ওই 2 তালন্ত দিয়ে ব্যবসা শুরু করেছিল, সে আরও 2 তালন্ত রোজগার করেছিলেন। এবং যখন তার দাস তার কাছে এসে জিজ্ঞেস করছে, সেও তখন তাই করেছে, তার সেই 2 তালন্ত তো দিয়েইছে, এবং উপরন্ত সে যা রোজগার করেছিল সেটাও তার মালিককে দিয়েছেন। আর তার মালিক তাকেও সেম একই আশীর্বাদ করেছেন যে তুমিও তোমার আপন প্রভুর আনন্দের সহভাগী হও। তাকেও তিনি বলছেন যে বেশ, উত্তম এবং বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। এবং পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিল, এবং সে এসে বললেন যে প্রভু, আমি জানতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানেই কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেইখানেই কুড়িয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি তাই পাইলেন। তার মালিক, সেই মালিক, সে তার 2 জন দাসকে 2 রকমের তালন্ত দিলেন। তো একজনকে 5, একজনকে 2, আর একজনকে একেবারে কম 1 তালন্ত। আমাদের বুদ্ধি দিয়ে কি মনে হয়, আজকের আমরা তো ঈশ্বরের বিশ্বস্ত, ঈশ্বরে বিশ্বাস করি, যেটুখানি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমরা সেটা কাজে লাগাবো। সাধারণ বুদ্ধি দিয়ে আমাদের এটাই মনে হয়, আর এটাই আমাদের করা উচিত। কিন্তু 3 নম্বর যিনি আছেন, 3 নম্বর যেই দাস আছেন, সে বরং তার মালিককে এই বিষয়ে অভিযোগ করছে যে আপনি যেখানে বুনেন না সেখানেই আপনি কাটেন, আর যেখানে আপনি ছড়ান না সেখান থেকেই আপনি কুড়িয়ে নেন। এর উত্তরে তখন তার মনিব তাকে কি বলছেন, বলছে তুমি দুষ্ট এবং অলস দাস, তুমি তো জানতে যে আমি যেখানে বুনি না সেখানেই কাটি, আর তুমি এও জানো যেখানে আমি বীজ ছড়াই না সেখান থেকেই সংগ্রহ করি। তাই তোমার উচিত ছিল মহাজনদের কাছে আমার টাকা জমা রাখা, তাহলে আমি এসে আমার টাকার সঙ্গে কিছু
সুদও পেতাম। অর্থাৎ তার মনিব তাকে বা তাদের তিনজনকে এই যে তালন্ত দিয়ে গিয়েছিলেন, কিসের জন্য দিয়ে গিয়েছিলেন? কারণ তার মনিব সে তার দাসদের ওপরে বিশ্বাস করতেন, তাদেরকে বিশ্বস্ত বলে জানতেন, এবং তার দাসেরাও তার মনিবকে বিশ্বাস করত। এবং এই যে ছোট ছোট বিষয়গুলো যে বিশ্বাস করা, এই যে ধন সম্পদ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যে ছোট ছোট বিষয়ের ওপরে আমাদের বিশ্বাস করতে হবে। তার মনিব তার প্রচুর সম্পত্তির মধ্য থেকে কিছু সম্পত্তি তার দাসদেরকে দিয়ে গেলেন, যেন তার দাসেরা সেগুলো ব্যবহার করে আরও দ্বিগুণ করতে পারে, এবং যখন মনিব ফিরে আসবে তখন তা সংগ্রহ করবে। এই জন্যই তো একে অপরের সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো থাকেই। কিন্তু তার 3 নম্বর দাস তিনি কি করলেন? তিনি ওই টাকাটা নিয়ে মাটির গর্তে লুকিয়ে রাখলেন। সে যখন জানে যে তার দাস অনেক কড়া ধরনের, ভালো না, তিনি অন্যরকম, তখন তার উচিত ছিল সেই টাকাটা নিয়ে মহাজনদের কাছে রাখা। তাহলে মহাজনদের কাছ থেকে সেই টাকা সহ সুদও তিনি পেতেন, তার মালিক টাকা সমেত সুদও পেতেন। কিন্তু তার দাস তা করেনি। সে সেই টাকাটা নিয়ে মাটির গর্তে লুকিয়ে রেখেছিলেন। এর থেকেই বোঝা যায় যে সত্যই ওই দাস সে ছিল অলস এবং দুষ্ট। তার মন দুষ্ট প্রকৃতির। সে তার মনিবের উন্নতি চায় না, সে তার মনিবের ভালো চায় না। সে বলছে তার মনিব খারাপ কাজ করছে, সে তার মনিবের নামে নিন্দা করছে। তো 30 পদে দেখো, এখানে বলছে যে তার ফলে সেই ব্যক্তিটির কি হলো? তার মনিব বলল যে, আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সে স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে, আর তার কাছে যা ছিল তা তোমরা নিয়ে নাও। কারণ 28 পদে বলছে, অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দেও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। এখন প্রশ্ন হলো, এই বাক্য শুনে জগতের বিশ্বাসীরা অর্থাৎ খ্রিস্ট বিরোধীরা বলতেই পারে যে তোমাদের ঈশ্বরের কেমন শিক্ষা, যে যার কাছে নেই তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, এরকম বলে। এখানে বোঝার বিষয় আছে। তোমাকে যখন ঈশ্বর সব কিছু দিয়েছেন, ঈশ্বর যখন তোমাকে দিয়েছেন যে তুমি তাকে বিশ্বাস করো, ঈশ্বর যখন তোমাকে দিয়েছেন তাকে জানো, তোমার বিশ্বাসে তুমি গড়ে ওঠো, প্রভু যিশুকে গ্রহণ করো, যখন এই সব কিছু ঈশ্বর বিনামূল্যেই তোমাকে দিয়েছে, আজকে যখন তুমি প্রভুর সুসমাচার শুনতে পাচ্ছ, তাতে তাকে বিশ্বাস করতে বলা হচ্ছে এবং তুমি করো, কারণ ঈশ্বর এটা তোমাকে দিয়েছেন। তা তুমি কেন গ্রহণ করছো না? কেন তুমি তা অন্য কাজে ব্যবহার করছো? কেন তুমি সৎ ব্যবহার করছো না? সেটা তো তোমার দোষ। সেটা কি ঈশ্বরের দোষ? সেটা তো তোমার দোষ, সেটা তোমার ভুল। তাই তোমার কাছে যা আছে তাও নিয়ে নেবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিশ্বাসী হিসেবে আজকের ঈশ্বর আমাদেরকে অনেক ছোট ছোট রকমভাবে আশীর্বাদ করেন। আর ওই যে বললাম, সবথেকে বড় আশীর্বাদ যে তিনি আমাদেরকে সেই অমূল্যবান সম্পদ দিয়েছেন যা আমরা পেয়েছি তার থেকে, সেই খ্রিস্ট যিশু, তাকে ধরে রাখবো, তাকে সারাটা জীবন ধরে রাখার চেষ্টা করব। কেননা 30 পদে বলছে যে সেই অনুপযোগী দাসকে বাহিরে ফেলিয়া দাও, যেখানে দন্ত ঘর্ষণ এবং রোদন হইবে। কোথায় সেই স্থান? অনন্ত নরক, যেখানে দন্ত ঘর্ষণ আর রোদন হবে। মানুষ দাঁত কিরমির করবে, তারা কাঁদবে, জ্বলন্ত আগুনের মধ্যে তারা থাকবে। তো আজকের যখন ঈশ্বর আমাদেরকে তালন্ত দিয়েছেন, যখন সেটুখানিও বুঝতে পারি যে প্রভু আমাকে কিছু দিয়েছেন, তাকে আমরা যেন সৎভাবে ব্যবহার করি। নাহলে দেখো, যে কিনা 5 তালন্ত পেয়েছে, সে তো ওই তালন্তগুলো নিয়ে রোজগার না করে সে তো সেই 5 তালন্ত নিজের আয়ুষ্যপনার জন্য খরচ করে ফেলতে পারত, কিন্তু সে তো তা করেনি। তার কাছে অনেকটা আছে, তারপরেও সেইটাকে আরও বৃদ্ধি করার জন্য সে উপযুক্ত কাজ করেছে। যাকে 2 তালন্ত দিয়েছিল, সেও তো সেই 2 তালন্ত নিয়ে ওই 1 তালন্ত যাকে দেওয়া হয়েছিল তার মতো মাটির তলায় লুকিয়ে রাখতে পারতেন, কিন্তু সেও তা করেনি। সে ওই 2 তালন্তকে নিয়ে সেও রোজগার করতে বেরিয়েছিল, এবং সেও আরও উপরন্ত আরও 2 তালন্ত রোজগার করতে পেরেছিল।
তারা এই ছোট ছোট বিষয়গুলোতে বিশ্বস্ত ছিল। ঈশ্বরের বাক্য বলছে যেন ছোট ছোট কাজের জন্য আমরা বিশ্বস্ত হতে পারি। আমরা দেখব 1 করিন্থীয় তার 4 অধ্যায় 1 পদ এবং 2 পদ, সেখানে বলছে যে সাধু পৌল তিনি এরূপ বলছেন, লোকে আমাদিগকে এরূপ মনে করুক যে আমরা খ্রিস্টের সেবক ও ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব স্বরূপ ধনের অধ্যক্ষ। আর এ স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। আমেন। বলছে মানুষ যেন আমাদেরকে দেখে এরূপ মনে করে যে আমরা টাকা পয়সা বা অর্থের জন্য সম্পদশালী নই, বরং এরূপ মনে করুক আমরা খ্রিস্টের একজন সেবক এবং তার নিগূঢ় তত্ত্বের ধনের অধ্যক্ষ। তাহলে বোঝাই যাচ্ছে যে ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন, যে ধন দিয়েছেন, তা আমাদেরকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। অল্প বিষয়ের উপর বিশ্বস্ত থেকে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা আজকের কিসের? ঈশ্বরের সেবক হিসেবে ব্যবহৃত হতে চাই, খ্রিস্টের সেবা কার্যের জন্য ব্যবহৃত হতে চাই। মানুষ যেন আমাদেরকে দেখে না বলুক যে দেখো তারা খ্রিস্টের সেবা কার্য করে, তারপরেও তাদের জীবনযাপন জগতের মতো, একটুতেই তারা অন্যরকম হয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা নেই। মানুষ যেন এই কথা না বলে, তারা যেন এটা না বলে যে তারা খ্রিস্টের সেবা নামেই করে, তারা তো অর্থের জন্য প্রাচুর্য ছড়িয়ে বেড়ায়, তারা তো একে অপরের থেকে সাহায্য চায় যেন তারা নিজেরা ধন সম্পদশালী অর্থশালী হয়ে উঠতে পারে। মানুষ যেন এই কথা না বলে, মানুষ যেন আমাদেরকে দেখে এরকম মনে না করে, বরং মানুষ এটা মনে করুক যে হ্যাঁ ওদের মধ্যে ধন সম্পদ আছে, আর ওদের সেই ধন সম্পদ হলো ওদের বিশ্বাস। মানুষ যেন আমাদেরকে দেখে এরকম মনে করে, অর্থাৎ খ্রিস্টেতে থেকে ওই যে বললাম না শুরুতে যে সাধারণ মানুষের মতো, জগতের মানুষের মতো শুধুমাত্র খ্রিস্টের নামের নিন্দা করে গেলে আমাদের হবে না যে আমরা প্রার্থনা করি, প্রার্থনার উত্তর পাই না। আশীর্বাদ, ধন সম্পদ প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু তার মানে এইটা নয় যে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ধন থাকলেই আমাদের যথেষ্ট। আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে, ওই দিক থেকে ঈশ্বর আমাকে পূরণ করে রেখেছেন, আমি শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমার আর কোনো চিন্তা নেই। না, এই ধরনের ভাবনা যেন অন্তত খ্রিস্টে থেকে আমাদের না হয়। কারণ খ্রিস্ট আমাদের ধন সম্পদ দেন মানে এই নয় যে তিনি আমাদেরকে দিয়ে টাকা পয়সায় পরিপূর্ণ করে দেন, একেবারের জন্য নয়। ছোট ছোট কাজগুলোতে আমরা বিশ্বস্ত থাকবো, বিশ্বস্ত দাস হিসেবে থাকব, প্রভুর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে থাকব, অনুমোদিত কর্মী যে কিনা সঠিক কাজ করতে পারবেন। তাই জন্য আমাদের প্রার্থনা করা দরকার যে প্রভু আমি জানি না তুমি আমাকে দিয়ে কী কাজ করাতে চাও, সেটা আমি জানি না, আমার মনে হয় না সেটা আমার জানা খুব প্রয়োজন, কারণ আমি জানি আমি তোমার সঠিক মানুষ, আমাকে এইভাবে তৈরি করো তুমি, আমি যেন তোমার অনুমোদিত বিশ্বস্ত দাস হয়ে কাজ করতে পারি, তোমার সেবা কার্য করতে পারি। আমার জীবনের জন্য অর্থ বড় নয়, আমার জীবনের জন্য তুমি বড়। তুমি আমার পাশে থাকলে অর্থ আমার চাই না, কারণ আমাদের সমস্ত ভাবনা চিন্তা সব কিছু প্রভুর ওপর, আমাদের সব কিছুই একমাত্র প্রভু বিচার করেন। তাই জন্য 1 করিন্থীয় 4 অধ্যায় 2 পদে বলছে, যারা এই সম্পদের ভারপ্রাপ্ত মানুষ, অর্থাৎ যারা কিনা সেই ধন সম্পদের ভার পেয়েছে, তারা এই কাজে বিশ্বস্ত কিনা তা দেখতে হবে। তো আমাদেরকে বিশ্বস্ত হয়ে উঠতে হবে, কারণ নিজেকে তো আমরা প্রভুর সেবক বলছি, খ্রিস্টের উদ্দেশ্যেই তো আমরা সব কিছু করছি যাতে তার গৌরব হয়। আজকের গান করছি প্রভুর জন্য, বাক্য পড়ছি প্রভুর জন্য, প্রার্থনা করছি প্রভুর কাছে, আমরা মানুষের কাছে প্রভুর বাক্য প্রচারের জন্য প্রভুর কথা বলছি। আমরা আজকের যা করছি ঈশ্বরের গৌরবের জন্য। আমরা যদি সঠিকভাবে জীবনযাপন করি তাতেও ঈশ্বরেরই গৌরব হচ্ছে, আর সেই কাজের বিচারও কিন্তু প্রভুই করবেন, কারণ আমরা কিভাবে চলছি না চলছি সেটা সব ঈশ্বর দেখতে পান। তাই যখন নিজেকে খ্রিস্টের সেবক বলছি, খ্রিস্টের সেবা কার্য করছি, এই যে দায় বা এই যে ভার আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, আমরা যেন এই বিষয়ে বিশ্বস্ত হতে পারি। কারণ এই সামান্য তালন্ত তিনি দিয়েছেন, সত্যই সামান্য, এই তালন্তকে যেন ধরে রাখতে পারি বাকি 2 দাসের মতো, যার কাছে 5 তালন্ত ছিল এবং যার কাছে 2 তালন্ত ছিল, যেন তার সঠিকভাবে ব্যবহার করতে পারি। আজকে প্রভুর বীজ, প্রভুর বাক্যের বীজ আমাদের মধ্যে পড়েছে। এই বীজ যদি গাছে পরিণত না হয়ে যদি ফল ধারণ করতেই না পারে,
তাহলে সেই ফল আমি আরও 5 জন মানুষকে দেব কি করে? তাহলে বোঝো আমাদেরকে কতটা বিশ্বস্ত হয়ে প্রভুতে চলতে হবে, যে আজকের বাক্য আমি জানি, সেই বাক্যে আমি বৃদ্ধি পাবো, আমি গাছে পরিণত হব, আর আমি মানুষের মধ্যে তা ছড়াবো। এই যে সামান্য কাজটুকু করছি, এতে ঈশ্বরের গৌরব হচ্ছে, আমার নিজের লাভ কিছুই হচ্ছে না, এতে ঈশ্বরের গৌরব হচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলোতে যেন আমরা বিশ্বস্ত হই। যেমনটা 5 তালন্ত যার কাছে ছিল, সে ছিল, তার কাছে তো অনেক তালন্ত ছিল, তাকে তো অনেক মোহর দেওয়া হয়েছিল, সে চাইলেই তো তা বিক্রি করে দিতে পারতো, সে তো চাইলেই তা দিয়ে নিজের আনন্দ উপভোগ করতে পারতো, কিন্তু সে তা করেনি। সে বিশ্বস্ত দাস ছিল বলেই সে ওই তালন্ত নিয়ে আরও রোজগার করেছে, সে ওই তালন্ত নিয়ে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই আজকের আমরাও যেন প্রভুর সেবা কার্যের জন্য যখন নিযুক্ত হয়েছি, প্রভুর গৌরবের জন্য করছি, তখন সেটাও যেন বিশ্বস্ত সহকারে করি। আজকের যদি কেউ বলে যে তুমি তোমার মণ্ডলীতে থেকে তুমি তোমার মণ্ডলীর মানুষদের উদ্দেশ্যে খাদ্য বিতরণ করো, কিংবা তোমার মণ্ডলীর মানুষদের জন্য তুমি সাহায্য করো, কিংবা মণ্ডলীর পরিষ্কারের ভার আমরা তোমার উপর রাখলাম, জানবে সেখানেও আমাদের বিশ্বস্ত হতে হবে, কারণ তা আমি প্রভুর জন্য করছি। ওই মানুষগুলো প্রভুর গৌরবের জন্য মণ্ডলীতে আসছে, এই মণ্ডলী পরিষ্কার করছি, এখানে ঈশ্বরের গৌরব হয়। আর এই কাজের জন্য বিশ্বস্ত হতে হবে। একজন মানুষের জীবনে বিশ্বস্ত হওয়াটা সবথেকে বড় প্রয়োজন। একজন সৎ মানুষকে সর্বপ্রথম বিশ্বস্ত হতে হয়। তার জীবন সুন্দর অবশ্যই হয়, কিন্তু সে যেন সৎ হয় এবং যেন সে বিশ্বস্ত হয়। তাকে যদি বলা হয় তুমি 1 টাকা দিয়ে একটা বিস্কুটই কেনো, সে যেন একটা বিস্কুটই কেনে, সে যেন 2টো কিনতে না যায়, সে যেন 3টে না কেনে। তাকে বলা হয়েছে একটাই কেনো, সে যেন একটাই কেনে। একটা উদাহরণ জাস্ট। তোমাকে যদি বলা হয় যে তুমি সেবা কার্যের জন্য, ঈশ্বরের সেবা কার্যের জন্য তুমি এই ঘরকে পরিষ্কার করে রাখবে, সেখানে যেন তুমি তোমার সত্য হৃদয়, ভালো মনে, বিশ্বস্ত সহকারে যেন কাজটা করো। কারণ এই ছোট ছোট বিষয়গুলোই ঈশ্বর আমাদের জীবনে দেখেন। ঈশ্বর আমাদের জীবনের মহৎ মহৎ কার্য দেখেন না, যে আমরা কত মানুষকে গিয়ে খাদ্য বিতরণ করেছিলাম আর কত মানুষকে পোশাক বিতরণ করেছিলাম, ঈশ্বর তা দেখেন না? অবশ্যই দেখেন, বলবো না যে দেখেন না, অবশ্যই, কারণ ঈশ্বরের চোখে সব ধরা পড়ে। কিন্তু আমার জীবনের মধ্য দিয়ে, আমার চলাফেরার মধ্য দিয়ে, আমার জীবনযাপনের মধ্য দিয়ে আমি কতটা বিশ্বস্তভাবে চলতে পারছি, ঈশ্বর আগে সেগুলো দেখেন। কারণ এই ছোট ছোট বিষয়গুলো মানুষের চোখে পড়ে না, ঈশ্বরের চোখে পড়ে। আর দেখো 1 করিন্থীয় তার 4 অধ্যায় 5 পদে এরূপ বলছে যে কি, প্রভু আসার আগে তোমরা কোনো কিছুর বিচার করো না, তাই যথার্থ সময়ের আগে যখন ঈশ্বরের সময় হবে তখনই তিনি তাই করবেন। অর্থাৎ আজ যা কিছু অন্ধকারে লুকানো আছে তিনি তা আলোতে প্রকাশ করেন, আর তিনি মানুষের মনের গুপ্ত বিষয় জানিয়ে দেবেন। প্রভু যিশু হলেন অন্তর্যামী। তোমার জন্য আমি কি ভাবছি আর আমার জন্য তুমি কি ভাবছো, তোমার জীবনে কি প্রয়োজন সেটা নিয়ে আমার কি মনে হচ্ছে, আমার জীবনে তোমার কি প্রয়োজন সেটা নিয়ে তোমার কি মনে হচ্ছে, এই সব কিছু ঈশ্বরের কাছে ধরা পড়ে। সে তুমি বিশ্বাসী হও চাই অবিশ্বাসী হও, যিশুকে মানো চাই না মানো, যিশু তোমার মনের কথা জানেন, যিশু আমার মনের কথাও জানেন। যিশু কিন্তু অন্তর্যামী, ঈশ্বর হলেন অন্তর্যামী, তিনি আমাদের হৃদয়ের কথা জানেন। তাই কোন বিষয়ের প্রতি আমরা কিভাবে বিশ্বস্ত, ঈশ্বর সেটা জানেন। আজকে সামান্য ধরো মানুষের মধ্যে কীরকমভাবে লোভ আসে আমি একটু বলি। ধরো আজকে তুমি একজন খুব ভালো মানুষ, অর্থাৎ তুমি সৎ ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। তোমার সামনে 10টা সোনার মুদ্রা পড়ে আছে, তোমার আশেপাশে কেউ নেই, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কিচ্ছু নেই, কিন্তু 10টা সোনার মুদ্রা বা কয়েন, যাই বলো, মোট কথা লোভনীয় জিনিস পড়ে আছে। একবার হলেও তোমার মনে আসবে এখান থেকে যদি একটা কয়েন সরিয়ে নিই, কেউ তো দেখতে পারবে না। কে দেখবে? না সিসিটিভি আছে, না কোনো মানুষ আছে, না কোনো উপায় আছে, কেউ জানে না। আর এতগুলোর মধ্যে থেকে একটা সরিয়ে নিলে কিছু হবেও না, সেটা তুমি জানো। তোমার মন করছে কি একটা টুক করে সরিয়ে নিই। কিন্তু যারা বিশ্বস্ত নয় তারা ভাবার আগেই কাজটা সেরে ফেলবে। তোমার মধ্যে তোমার সেই বিশ্বাস আছে, তুমি বিশ্বস্ত বলে এই ভাবনাটা তোমার মনে আসবে, তার পাশাপাশি এটাও আসবে আমি যদি সরিয়ে নিই, কেউ দেখুক চাই না দেখুক, যার চোখে ধরা পড়ার সেই কিন্তু দেখতে পাবে।
ঈশ্বর দেখতে পাবে আমি কি করলাম এই সময় দাঁড়িয়ে। এটা জানবে যে আমরা যখন যা করছি যেন হৃদয় থেকে করি, আর অবশ্যই যেন সত্যভাবে সৎভাবে বিশ্বস্ত হয়ে করি। সেই তিনজন বলবো না, সেই 2 জন দাসের মতো। কারণ আরেকজন তিনি তো দুষ্ট ছিলেন, তিনি তো অলস ছিলেন। তাই আমরা যেন সত্যভাবে চলতে পারি। তাই খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা যা কিছু করব ঈশ্বরের গৌরবের জন্য করছি, মানুষের গৌরবের জন্য নয়। আমাদের কোন কাজের মধ্য দিয়ে মানুষের কি হলো সেটা আমাদের জীবনের জন্য বা সেটা আমাদের জন্য বড় বিষয় নয়। মানুষ আমাদের জন্য কিছুই করতে পারবে না, কারণ যিনি আমাদের পরিত্রাণ করেন, যিনি আমাদের পিতা, যিনি আমাদের সাথে থাকেন, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেন এবং যিনি আমাদেরকে সত্য পথ দেখায়, যিনি ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। কারণ মানুষের জীবনের সবাই ছেড়ে চলে গেলেও ঈশ্বর তাকে কোনোদিনও ছেড়ে যাবে না। ঈশ্বর আমাদের সঙ্গ ছাড়েন না। তাই আমরা ঈশ্বরের জন্য সব কিছু করছি, মানুষের জন্য নয়। আজকের মণ্ডলীতে যদি কোনো দায়িত্ব আমাদের থাকে তা আমরা প্রভুর জন্য করছি। আর শুধু মণ্ডলী বলে বলবো না, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য যা করব সত্যভাবে বিশ্বাস্ত হয়ে হৃদয় থেকে করব। কারণ আমার হৃদয় আমার ঈশ্বর জানেন। সেখানে যদি মন্দতা থাকে তাও প্রভু জানেন, যদি সেখানে ভালো কিছু থাকে সেটাও ঈশ্বর জানেন। আর লাস্ট আমরা যেই পদ দেখব, কলসীয় তার 3:23 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কলসীয় তার 3:23 পদ, তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা কিন্তু নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও। মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টেরই সেবা করছো। মনে রেখো, কেউ যদি অন্যায় কাজ করে সেই ব্যক্তিকে তার অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। প্রভু সকলকেই সমভাবে বিচার করেন। মনিবেরা, তোমরা তোমাদের কৃতদাসদের প্রতি ন্যায্য এবং সৎ ব্যবহার করো। মনে রেখো, স্বর্গে তোমাদেরও একজন প্রভু আছেন। প্রেজ দ্য লর্ড। কি সুন্দরভাবে বোঝানো। মানুষকে কৃতদাসে পরিণত করে ফেলে। আমরা দেখতে পাই এই কৃতদাস, ভূমিদাস প্রথা আমরা ইতিহাস পড়লে জানি, ইভেন এখনও চলছে। অনেকে আছেন যারা নিজেদের দাসকে নিজেদের পায়ের তলায় রেখে দেয়। ঈশ্বরের বাক্য বলছে, মনিবেরা, তোমরা নিজেদের দাসদের সঙ্গে সৎ এবং ন্যায্য ব্যবহার করো। কারণ জানবে তোমরা মালিক বা তোমরা প্রভু নও। তোমাদের প্রভু একজন আছেন, তিনি স্বর্গে, তিনি দেখতে পাচ্ছেন। তাই যা করছো হৃদয় থেকে করো, সৎভাবে করো, সঠিকভাবে বিশ্বস্ত হয়ে করো। আর এই বিশ্বাসের সম্পদ প্রভু আমাদেরকে দিয়েছেন যেন তার সৎ ব্যবহার করি, অপব্যবহার না করি। আমরা যেন মানুষের সঙ্গে প্রেম নিয়ে চলি এবং সত্যতায় চলি। মানুষ কি করছে করুক, আমরা যেন সঠিকভাবে চলি। কারণ আমরা যা করছি ঈশ্বর দেখতে পাচ্ছেন, তিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে দেখতে পান। তাই জন্য খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় মাথায় রাখবে, প্রভু আমাদেরকে দেখতে পাচ্ছেন। কাজেই আমাদের ব্যবহার, আমাদের কাজকর্ম যেন সৎ হয়, মানুষের জন্য চিন্তা ভাবনাও যেন সৎ হয়। যদি এতদিন পর্যন্ত এটা না জেনে যদি ভুল করে এসেছি, তাহলে আজই প্রভুর কাছে ক্ষমা চাইব, আর এরপর থেকে যেন সঠিকভাবে চলতে পারি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।